বৃষ্টি চলে এসছে বলে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে রেনকোটগুলো পরছি। আর 10-12 মিনিট বাকি, 10-12 মিনিটের মধ্যে ঢুকে যাব। বৃষ্টি চলে এসছে। এই রাস্তা ক্যামেরা জানি না কতটা দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো উড়িষ্যার যে পাহাড়গুলো আছে পুরো পাহাড়ের রেঞ্জ ভর্তি রাস্তা। সো গুড মর্নিং সবাইকে। আজ 17 জুলাই 2026। তো আজকে আমি বেরাচ্ছি মনসুন রাইডে। কোথায় যাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ বাদে আমি বলছি। তো আমি রাইডিং গিয়ার্স পরে রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার সেট আপ বলতে জাস্ট ট্যাঙ্ক ব্যাগটাই নিয়েছি আর হাইড্রেশন ব্যাগ নিয়েছি। সেমনি কিছু একটা নিয়ে নিই, দুদিনের একটা শর্ট ট্রিপ, তাই জন্যে আর কি এগুলো নেওয়া। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেট আপে। তো এই হচ্ছে বাইক, কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আর আজকে আমার পার্টনার হচ্ছে সৌভিক, ওর সঙ্গে তোমাদের কিছুক্ষণ বাদে পরিচয় করাচ্ছি। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, এবার আমরা বেরাবো। আজ আমরা যাচ্ছি কলকাতা টু বাংলাদেশি। তো পুরো ব্যাপারটাই তোমাদের আমি যেতে যেতে এক্সপ্লেন করবো কী করে প্ল্যান হলো হঠাৎ করে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা রাস্তায়। সো আবারও গুড মর্নিং সবাইকে। আমি সুমন আর তোমরা দেখছো বিকি অন হুইলস। তো বেরিয়ে পড়েছি আমরা কলকাতা টু বাংলাদেশি উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের মনসুন রাইড। তো এক সপ্তাহ ধরে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় দুদিনের শর্ট ট্রিপে। এই জায়গাটা আমাদের মনে হলো খুব ভালো একটা সুন্দর জায়গা, তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেটা হলো আলিপুরের সামনে থেকে। আমি থাকি চেতলাতে, তো আলিপুর জেলের সামনে থেকে আমি চিড়িয়াখানা হয়ে সেকেন্ড টোল প্লাজা ধরে নেবো, বিদ্যাসাগর সেতু ধরে নেবো। আমাদের সাথে আরেকজন আছে যে আমার পিনিয়াল, তার নাম হলো সৌভিক। তার সাথেও তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। একটু লেট হয়ে গেছে, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরাবো, তো একটু লেট হয়ে গেল। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা ঢুকিয়ে দেওয়া যাবে তাড়াতাড়ি, সেইভাবেই যাচ্ছি। প্লিজ তোমরা সাউন্ডটাকে ইগনোর করো, আমি জানি না কিসের সাউন্ড, এটা খুব বাজে একটা সাউন্ড এলো। তো চলে এসেছি এখন আমি চিড়িয়াখানার সামনে। আজকের এই রোড ট্রিপটা যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওয়েদারটা তো খুব ভালোই আছে, ওয়েদার নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমি দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার সামনে, সিগন্যাল আছে তাই বেরোতে পারছি না। এখানটা এমনি ব্যারিকেড করা থাকে সব সময়, যাতে না বড় গাড়ি যেতে পারে। আর এই হলো সেই আমাদের বিখ্যাত আলিপুর জু, যেটা আমরা এখন ছাড়িয়ে চলে যাচ্ছি। আর কিছুটা যাওয়ার পরেই উঠে যাব ফ্লাইওভারে। আমরা উঠে পড়েছি বিদ্যাসাগর সেতুতে। আর এইটা হচ্ছে আমাদের আজকের প্রথম টোল প্লাজা, বিদ্যাসাগর টোল প্লাজা পেরিয়ে আমরা কোনা এক্সপ্রেস হয়ে ধরে আমরা ক্যারি রোড হয়ে সোজা সাঁতরাগাছি ফ্লাইওভার ছাড়িয়ে চলে যাব কলকাতা মুম্বাই হাইওয়েতে। জ্যাম অতটা নেই, যেহেতু সকালবেলা সব লরিগুলো বাইরে বেরায়, কলকাতা ছেড়ে বাইরের দিকে যায়, তো একটুখানি লরিগুলোই আছে আর কি। তো এছাড়া আর খুব একটা জ্যাম নেই। ভেবেছিলাম যে যতটা, এবার দেখার আছে যে সাঁতরাগাছিতে কতটা জ্যাম হবে। সাঁতরাগাছি ফ্লাইওভারে একটু জ্যাম থাকে, সব সময় ক্ষেত্রেই থাকে। সন্ধেবেলা রাত্রিবেলার দিকে একটু বেশি হয়, সকালবেলার দিকেও একটু হয়, কারণ বড় বড় গাড়িগুলো সব সকালে ঢোকে আর রাত্রিরে বেরায় কলকাতা ছেড়ে। তো দেখা যাক। এই হচ্ছে আমাদের আজকের প্রথম টোল প্লাজা, বিদ্যাসাগর টোল প্লাজা, যেটা আমরা ভিআইপি লেন ধরে বেরিয়ে কোনা এক্সপ্রেস হয়ে এখান থেকে ডান দিক মারলেই কোনা এক্সপ্রেস হয়ে আর সোজা চলে যাচ্ছে হাওড়া আন্দুলের দিকে। আমরা কোনা এক্সপ্রেস হয়ের দিকে নিয়ে নিলাম।
এবার আমরা চলে যাব একদম স্ট্রেট ক্যারি রোড হয়ে সাঁতরাগাছির দিকে। আমাদেরকে তো প্রথমেই বলেছিলাম সাঁতরাগাছিতে একটু জ্যাম পাবো, তো একটু জ্যামেই ফেসেছিলাম। তো এখন আমরা উঠে পড়েছি সাঁতরাগাছি ফ্লাইওভারে। জ্যাম আছে, আমরা বাইক আছে বলে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সাইড থেকে বাঁদিক চেপে বেরিয়ে যাচ্ছি। আমাদের একটু সকালবেলা বেরোলে হয়তো এই জ্যামটা ফেস করতে হতো না, তো কিছু করার নেই। এটা রাইডিংয়ের একটা পার্ট, জ্যাম থাকবে, সব কিছু তো আর সময় মতো হয় না ঠিকঠাক। তো এই জ্যাম কাটিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই ফ্লাইওভারটা যে তৈরি হচ্ছে না, এই ফ্লাইওভারটা যখনই হয়ে যাবে তো তখন আর এই প্রবলেমটা হবে না। এটা প্রায় অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে। তো এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে সেই অসুবিধাটা আর হবে না। এর থেকেও বেশি জ্যাম থাকে, তো এই জ্যামটা তো খুব একটা বেশি ছিল না, হালকাই ছিল। সকাল সকাল ওয়াটার ক্রসিং। এটা লাদাখ না, এটা সাঁতরাগাছি স্টেশন। এটা হচ্ছে এই স্টেশন। সামনেটা একটু গাড্ডা ছিল আর কি, জল, ওটার জন্যই আর কি, আর কিছুই না। আমার সামনেও একটা উইলস্ট্রম যাচ্ছে, তো দাদা যাচ্ছে বেলপাহাড়িতে। দাদার সঙ্গে কথা হলো, দাদা একাই যাচ্ছে। তো ফাইনালি আমরা উঠে পড়েছি কলকাতা মুম্বাই হাইওয়েতে। তো এই রাস্তাটা সোজা মুম্বাইয়ের দিকে যাচ্ছে খড়গপুর হয়ে। তো আমরা এখন সোজা কোলাঘাটের দিকে যাব। ওয়েদারটা তো খুব ভালো, এখনও রোদ ওঠেনি, কিন্তু প্রচণ্ড গরম আছে, একটু জ্যামও আছে যেহেতু সকালবেলা গাড়িগুলো বেরাচ্ছে সব। আমি যে রোড ট্রিপটায় আজকে বেরিয়েছি কলকাতা টু বাংলিপোষি, তো আমার বাড়ি থেকে বাংলিপোষির ডিস্টেন্স হচ্ছে 223 কিলোমিটার, যার সময় দেখাচ্ছিল প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। তো দেখি আমরা কতটা রাস্তাটা কভার করতে পারি, কারণ একটু তো সময় লাগবেই, আমরা তো একটানা চালাবো না। ওটা গুগলের উদ্দেশ্যে দেখাচ্ছিলো যে 4-5 ঘন্টা হয়তো লাগতে পারে, কিন্তু আমরা একটু রেস্ট নেবো, একটু ফটো ভিডিও করব, ঘুরতে ঘুরতে যাব, মজা করতে করতে, ওয়েদারটার ফিল নিতে নিতে। খুব একটা রোদ ওঠেনি, হয়তো রোদ উঠবে, আকাশ তো ক্লিয়ারই আছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো ওয়েদারটা ভালো থাকলেই ভালো। দেখো কি সুন্দর লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, খুব সুন্দর লাগছে। আজকের জার্নির এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো সেকেন্ড টোল প্লাজা আমরা পার করছি, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমাদের কলকাতা থেকে বাংলিপোষির ডিস্টেন্স যতটা, তার মধ্যে টোটাল 5টা টোল প্লাজা আমরা আজকে পেরাবো। তার মধ্যে একটা হচ্ছে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, আর 2 হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। যে দুটো টোল প্লাজা আমরা পেরিয়ে চলে এলাম। এরপরে আরও যে 3টে টোল প্লাজা আছে, যখন টোল প্লাজাগুলো আসবে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো, আমি প্রত্যেকটা রাস্তা সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো। যারা নতুন রাইডে বেরাবে আর কি কলকাতা থেকে বাংলিপোষির উদ্দেশ্যে, বা ছোটো ছোটো শর্ট ট্রিপ করবে, বা আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার প্ল্যান করছো, কোনো দিন যাওনি কোথাও, তো আমার ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে কোনটা দিয়ে গেলে, কোথা দিয়ে গেলে সুবিধা হবে। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। বাঁদিক নিয়ে নিলে উলুবেড়িয়া, তো আমরা সোজা চলে যাবো কোলাঘাটের দিকে। এখন বাজে 6:17, প্রায় সকাল হয়েই গেছে। সকাল হয়ে গেছে বলাটা ভুল, সকালই, রোদটা উঠেছে। তো আমি চাই একটু বৃষ্টি হোক, বৃষ্টিটা হলে ওয়েদারটাও ঠান্ডা হবে, গাড়ি চালিয়েও ভালো লাগবে। তো পুরো রেডি হয়ে এসেছি যে বৃষ্টি হলে রেইনকোট পরে নেবো, কোনো অসুবিধা নেই, ওইভাবেই এসছি। তো আমরা যত কোলাঘাটের দিকে এগাচ্ছি, ওয়েদারটা ওইদিকে ভালো ছিল কলকাতার দিকে। আমরা যত কোলাঘাটের দিকে এগাচ্ছি ওয়েদারটা আস্তে আস্তে মেঘলা হচ্ছে। ওই দিকটা তো পুরো মেঘলা হয়ে আছে অলরেডি, ঠিক আছে। হাওয়াটাও ঠান্ডা দিচ্ছে, মানে মনে হয় ওই দিকটা বৃষ্টি হচ্ছে খড়গপুরের দিকে হয়তো, কারণ ওয়েদারটা পুরো কালো করে এসছে, মেঘ করে আছে। তো মনসুনে যদি এমনি ওয়েদার না থাকে তাহলে আর কী হলো, এই ওয়েদারটাই চাইছিলাম অনেকক্ষণ ধরে, যাতে এমনি ওয়েদার থাকুক।
আমরা উঠে পড়েছি দেওয়ালটি ব্রিজে। জলটা দেখো তোমরা শুধু, এইটা হচ্ছে সেই বিখ্যাত আমাদের রূপনারায়ণ নদী। সবসময় জল থাকে না, এটা বৃষ্টির জলে পরিপূর্ণ। তোমরা শুধু জলটা একবার দেখো। ওয়েদারটাও খুব সুন্দর, তোমরা একবার জলটা শুধু দেখো। পুরো জল ভর্তি হয়ে আছে। তো এখন বাজে 6:43। তো আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তো বেসিক্যালি আমি দাঁড়াই কোলাঘাটের দিকে এলেই আনন্দ ধাবাতে। আনন্দ ধাবা আজকে বন্ধ আছে, তো দাঁড়িয়েছি শ্যামাশ্রী হোটেলে। তো এখন বেশি টিফিন ভারী কিছু করবো না, হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়বো। টিফিনটা একটু সামনে গিয়েই করবো কোলাঘাট ছাড়িয়ে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে দাঁড়িয়ে পড়েছি। ওই যে আমার বাইকটা দাঁড় করানো আছে। আমরা সবাই কোলাঘাট ছাড়িয়েছি আর ছাড়াতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বলে দাঁড়িয়ে পড়েছিলাম। কোলাঘাট ছাড়ার পরেই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো, তো দাঁড়িয়েছিলাম এক জায়গায়। ক্যামেরাটাও খুলে দিয়েছিলাম, আবার সব লাগিয়ে বেরিয়ে পড়েছি। রেনকোটটা পরেই আছি, রোদ্দুর উঠে গেছে। চলো সামনের দিকে যাই। বস, এখনও আমাদের যেতে সময় লাগবে গুগল অনুযায়ী 2 ঘন্টা 35 মিনিট। দেখা যাক কতটা সময় লাগে। তো মনসুনের এই একটা ব্যাপার যে কখন বৃষ্টি কখন রোদ কিছু বোঝা যায় না। তো বৃষ্টি পড়ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি, একটুখানি ভিডিও করে বন্ধ করে দিয়েছিলাম, আবার লাগিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7:55। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা বেশি কিছু খাইনি, একটা বাটার টোস্ট আর একটুখানি ব্ল্যাক কফি খেয়েছি যাতে ঘুমটা না পায়। তো আমরা সামনের দিকে খড়গপুরের দিকে এগিয়ে চলেছি। নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা ঠিক কোন দিকে গেছে আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা এখন ফেরার চলে এসেছি। আজকে আমাদের 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করব। সামনেই টোল প্লাজা দেখা যাচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 2 না 3টে টোল প্লাজা আছে, 5টা আছে টোটাল, 5টা টোল প্লাজা আছে। এটা হলো ডেবরা টোল প্লাজা। আজকের জার্নির 3 নম্বর টোল প্লাজা আমরা পেরিয়ে গেলাম, ডেবরা টোল প্লাজা। আরও হয়তো 2টো টোল প্লাজা আছে। যাচ্ছে বালাসোর, তো আমরা তো খড়গপুরের দিকে যাবো। তো আমরা এই রাস্তা দিয়ে গেলাম, এই রাস্তা চলে যাচ্ছে বালাসোর, এটা নিলাম। তো সামনে যে মোড়টা দেখছো, এই মোড়টা হচ্ছে চৌরঙ্গি মোড়। এই মোড় থেকে আমরা কিছুটা গিয়ে বাঁদিক নিয়ে এই সোজা চলে যাব। আর এই দিকে যদি বাঁদিকে তোমরা নিয়ে নাও, তোমরা চলে যাবে খড়গপুর সিটির দিকে। তো আমরা ওটাকে বাইপাস করে চৌরঙ্গি মোড় দিয়ে সোজা চলে যাব। এটা হচ্ছে সেই চৌরঙ্গি মোড়। আর ওই দিকটা যেটা দেখালাম তোমাদের বাঁদিকে, ওইদিকে চলে যাচ্ছে সোজা খড়গপুর সিটির দিকে।
একটু সিগন্যাল পেয়েছিলাম, তো আমরা চলে যাব এই দিকে। এই রাস্তাটা সোজা এখন স্টে দেখাচ্ছে 6.4 কিলোমিটার, মানে এখন এই রাস্তাটায় 6.4 কিলোমিটার আমাদের সোজা যেতে হবে। এই রাস্তাটাই কিন্তু তোমাদের কলকাতা মুম্বাই সুরাট হাইওয়ে, এর অনেকগুলো নাম আছে, ঠিক আছে? তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের প্রত্যেকটা জায়গা পুরো ঠিকভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা যদি আসো আমার ভিডিও দেখে কোনো অসুবিধা হবে না রাস্তাঘাটে। আর এই রাস্তায় তোমরা সবসময় পেট্রোল পাম্প অ্যাভেলেবেল পাবে, তো পেট্রোল পাম্প নিয়ে কোনো অসুবিধা নেই। খাবারের দোকানও তোমরা অ্যাভেলেবেল পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তোমরা কিছু কিছু জায়গা একটু জাস্ট নোট আউট করে নিও, যেমনি এই চৌরঙ্গি মোড়টা একটু দেখে নিও, ঠিক আছে? সামনে আর একটা মোড় পড়বে, সেই মোড়টাও তোমাদেরকে আমি বলে দেবো, ওখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো, সেটা এখন অনেক দেরি আছে। তো সামান্য কিছু ডাইভারশন রয়েছে, এখানে একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো এই ফ্লাইওভারটা হয়ে গেলে ফ্লাইওভার ধরে নিলে এরপর সোজা চলে যাওয়া যাবে। খুব একটা বেশি ইয়ে নেই, হালকা ডাইভারশন, আর খারাপ রাস্তা তো খুব একটা না, নর্মালি এটা যেটুকুনি থাকে। তবে ফ্লাইওভারটা হয়ে গেলে সোজা সবাই তোমরা চলে যেতে পারবে। তো আমাদের রোড ট্রিপের আজকে এটা 4 নম্বর টোল প্লাজা। আমরা ঝাড়খণ্ডে অনেকক্ষণ প্রবেশ করে গেছি, তো ঠিক কোন জায়গাটা আছি বুঝতে পারলাম না। এইটা হচ্ছে, এই টোল প্লাজাটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। এটা আমাদের আজকে 4 নম্বর টোল প্লাজা। এই টোল গেটটা আমরা পেরালাম, পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাব। মেঘলা ওয়েদার আছে, বাট বৃষ্টি হবার খুব একটা সম্ভাবনা দেখছি না, কিন্তু মেঘ করে আছে আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। ওয়েদারটা দেখো কি সুন্দর। আমাদের যেতে হোটেলে পৌঁছাতে লাগবে আর 1 ঘন্টার মতো। তো আমরা একটু খেতে দাঁড়িয়েছি আমরা মামা হোটেল রেস্টুরেন্টে, সামনাসামনি এটাই পেলাম। আর ওই হচ্ছে আমার বাইকটা রাখা আছে, আর এই হচ্ছে আমি। চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, হেলমেট পরে বৃষ্টি পড়ছে, বারবার খুলছি মুছছি, তো প্লিজ ওটা ইগনোর করো। তো এখন বাজে 9:22। তো আমরা কলকাতা থেকে, মানে আমার বাড়ি থেকে আমরা রাইড করে চলে এসেছি 156 কিলোমিটার। তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর এখান থেকে আর 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাব। তো খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার চলে এসছে। হোটেল তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। খাবার অর্ডার দিয়েছি আমরা আলুর পরোটা, সঙ্গে দিয়েছে তরকারি, আচার, খাবো। আর দই অর্ডার দিয়েছি, দইও আসবে। তো বেরিয়ে পড়েছি আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে। রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর খুব একটা বেশি দেরি নেই। তো আস্তে আস্তেই চালাচ্ছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আমরা চলে এসেছি বহড়াগোড়া মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো। তোমরা কিন্তু একটু লক্ষ্য রেখো, একটা ফ্লাইওভার ওপর দিয়ে চলে গেছে, ফ্লাইওভারের ওপর দিয়ে যাবে না, ঠিক আছে? ফ্লাইওভারের নিচ থেকে এসে এই যে মোড়টা, এটা বহড়াগোড়া মোড়, এই মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো। এই মোড় থেকে আমরা বাঁ দিক নেবো, আর বেশিক্ষণ বাকি নেই, আর 38 মিনিটের মতো বাকি আছে। তো তোমরা একটু খেয়াল রেখো, ফ্লাইওভারে নিও না, কারণ ফ্লাইওভারে নিয়ে নিলে অনেকটা ইউটার্ন নিয়ে ঘুরতে হবে। ফ্লাইওভারের নিচ থেকে নিলে এটা হচ্ছে বহড়াগোড়া মোড়, এই মোড় থেকে আমরা বাঁ দিক নিলাম, বাঁ দিক নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে সামনের দিকে। আমাদের জার্নির আজকে শেষ টোল প্লাজা ঝড়পোখারিয়া টোল প্লাজা। এটা ঝড়পোখারি টোল প্লাজা, এটার পরে আমাদের হোটেল চলে আসবে। এটা হচ্ছে লাস্ট টোল প্লাজা। এটা খুব সম্ভবত উড়িষ্যা ডিস্ট্রিক্টেই পড়ে, উড়িষ্যাতেই আছে, উড়িষ্যার সাইডে আছে। কোন ডিস্ট্রিক্টে পড়ে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা লাস্ট টোল প্লাজা। এরপরে
যদি অন্য কোথাও যাওয়া যায় সেই ক্ষেত্রে টোল প্লাজা হয়তো পড়তে পারে, বাট আমাদের আর পড়বে না, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংরিপোষি। আর বেশিক্ষণ বাকি নেই, 10-15 মিনিট দেখাচ্ছে অ্যাপে। 15 মিনিটের মধ্যে আমরা চলে যাব আমাদের হোটেলে। বৃষ্টি চলে এসছে বলে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে রেইনকোটগুলো পরছি। আর 10-12 মিনিট বাকি, 10-12 মিনিটের মধ্যে ঢুকে যাব। বৃষ্টি চলে এসছে। এই রাস্তা ক্যামেরা জানি না কতটা দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো উড়িষ্যার যে পাহাড়গুলো আছে পুরো পাহাড়ের রেঞ্জ ভর্তি রাস্তা। বৃষ্টি পড়ছে, চলো। রেইনকোটটা বাইরে রেখেছিলাম তো অসুবিধা হয়নি কোনো। তো বাইরে রাখার একটা সুবিধা, বৃষ্টি আসতে না আসতেই রেইনকোটটা পরে নিলাম। বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই। ভালোই জোরে বৃষ্টি পড়ছে। এটাই তো চাইছিলাম, মনসুন রাইড মানেই তো এটা। বৃষ্টি পড়ছে, তার মধ্যে যাচ্ছি। সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, সামনের দিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, খুব বিউটিফুল লাগছে রাস্তাটা। পুরো সোজা রাস্তা, সামনে হচ্ছে পাহাড়ের রেঞ্জ। সামনেটা পুরো পাহাড়ের রেঞ্জ। আমাদের হোটেল এই সামনেটাই, তোমার সামনেটা দেখো। এই কিছুটা গিয়ে আমরা ইউটার্ন নেবো হোটেলের জন্য। আমাদের হোটেলটা ঠিক অপোজিট সাইডে, মানে আমরা যে সাইডে যাচ্ছি তার অপোজিট সাইডে আমাদের হোটেল, আর সামনে পুরোটা পাহাড়ের রেঞ্জ। আমরা রিসর্টে চলে এসেছি, খালি রিসর্ট। এবার আমাদের দেখতে রিসেপশনটা কোথায় আছে, তো ওখানে গিয়ে কথা বলতে হবে। পার্কিং এরিয়াটা তো ভেতরে খুব সম্ভবত। पार्किंग हाँ बुकिंग है। ठीक है। হোটেলে আসার পরেই আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যেই। তো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে নিদাম ড্যাম্পে যাচ্ছি। তো একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা, একটু প্রথমে ম্যাপটা কন্ট্রোল হচ্ছিলো বলে প্রবলেম হয়ে গেছে, তো ভেতর দিয়েই রাস্তাটা যাচ্ছে। তো ম্যাপ তো এটাই দেখাচ্ছে, দেখা যাক। এখন তো আপাতত রাস্তা ঠিকঠাকই আছে। তো নিদাম ড্যামের রাস্তাটা এখান থেকে লেফট সাইড দেখাচ্ছে, বাঁ দিকে দেখাচ্ছে। তো আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। দেখা যাক, পুরোটাই তো গ্রামের রাস্তা, অচেনা একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, সামনের দিকে চল। এদিকে জল নেই, কারণ নিচে তার মানে গেট আছে, জলটাকে পুরো আটকে রেখেছে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সিনিক বিউটি খুবই সুন্দর, তবে বৃষ্টি পড়েই চলেছে যেহেতু মনসুন। আর এই মজাটা নিতেই তো আমরা এসছি। নিদাম ড্যাম জিজ্ঞেস করতে একবার। নিদাম হ্যাঁ হ্যাঁ বল। और ब्राह्मणा कुंड इधर से ही। अच्छा ठीक है। এখনও 4-5 মিনিট দেখিয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে।
তো যাচ্ছি। গ্রামের লোক কিছু কিছু আছে, যেহেতু এখন দুপুরবেলা আর কেউ নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ফাঁকা রাস্তায় আমি আর আমার বন্ধু দুজনে বাইক চালিয়ে যাচ্ছি গ্রামের ভেতর থেকে। আর অপরূপ সৌন্দর্য, মানে আলাদাই লাগছে, অন্যরকম লাগছে জিনিসটা। পুরো বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই রাস্তা, দুদিকে পাহাড়, ধান ক্ষেত, মাঝে মাঝে বাড়ি, ভালোই লাগছে ব্যাপারটা। তো সামনাসামনি চলেই এসেছি প্রায় ড্যাম্পের। আর কাদামাটির রাস্তা, স্কিড খাচ্ছে গাড়ি মাঝে মাঝে, আর কিছু না। হ্যাঁ, আলাদাই সুন্দর, আলাদাই সুন্দর লাগছে, আলাদাই। তো ফার্স্টে ফার্স্টে কী করবি, ড্যাম্পের দিকে যাবি একটুখানি, নাকি আগে এখানে দাঁড়াবি? এটাই ড্যাম্প না? ওদিকে রাস্তাটা গেছে না ওটা। বস বস বস, নামাতে বলে নামবো না, দুজন মিলে পড়ে যাবো। ওই ড্যাম্পে ওঠানো যাবে না? না, হ্যাঁ ওঠানো যাবে। তোমরা শুধু সিনিক বিউটিটা দেখো একবার, হ্যাঁ আলাদাই সুন্দর লাগে। তুলবো না? একবার তুলি। হ্যাঁ, মানে এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিই, তারপরে তুলবো, তাই না? আমি একাই উঠেছিলাম, ও ওঠেনি। প্রচণ্ড কাদা, কাদার মধ্যে গাড়ি আটকে গেছিলো, তো অনেকটাই ঢালু, একটু সাবধানে নামতে হবে। সো এখন বাজে রাত 9:32। অনেকটাই ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে আসার পরে। তো বেশি কথা বলবো না, বর্ষাকালে প্রচণ্ড পোকামাকড় উঠছে এদিক ওদিক। ডিনার করতে যাচ্ছি, ডিনার করে এসে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।